আজকে আমি আপনাদের দেখাবো আরএমডি গেম শপে কিভাবে অর্ডার দিতে হয়। তো প্রথম থেকে শুরু করি। প্রথমে হচ্ছে ওয়েবসাইটে আসবেন। এরপর এইখানে লগ ইন কর্নারে ক্লিক করবেন। আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে তাইলে লগ ইন করবেন আর বাই করবেন। আর আমি যেহেতু প্রথম থেকে দেখাবো তো আমি একটা অ্যাকাউন্ট খুলতে হবে। প্রথমে হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট, ইউজার নেম। এখানে আগে একটা ইউজার নেম দিতে হবে, যেমন হচ্ছে মাসুদ 1। এর এমনিও দিতে দেওয়া যায়। তো এরপর হচ্ছে মেলটা দিব, মানে আপনার মেলটা দিবেন। এরপর হচ্ছে নাম্বারটা, মানে হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ আছে এরকম একটা নাম্বার দিবেন, মানে অর্ডারে কোনো প্রবলেম হলে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করা হবে। আমি একটা নাম্বার দিচ্ছি। নাম্বার দেওয়া আছে, এখন হচ্ছে পাসওয়ার্ড। তো আমি একটা যে কোনো একটা পাসওয়ার্ড দিব। আমি গুগলের সাজেস্ট করা একটা পাসওয়ার্ড দিব। আমি এটা দিচ্ছি। এরপর হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করব। ও এখানে হচ্ছে নেমটা মনে হয় অলরেডি এই নেমটি একজন খুলে ফেলছে এর আগে অ্যাকাউন্ট। তো আমি একটা উম, অন্য ইউজার নেম দিব যাতে ম্যাচ না হয়। এরকম দিতে পারি, মাসুদ 7, এটা দিতে পারি, এটাও নেবে আশা করি। হ্যাঁ, এটা নিচ্ছে। এখন লগ ইন হয়ে গেছে অ্যাকাউন্টটা। এই যে অ্যাকাউন্টটা হয়ে গেছে। এখন হচ্ছে আমি অর্ডারটা কিভাবে দিতে হবে এটা দেখাবো। যেমন আমি বড় রেস্টুরেন্টে ট্রাই করি। বড় রেস্টুরেন্টের একটা ইউআইডি দেখি। হুম, এটা ইউআইডি। তো ইউআইডি বসানোর পর এরপর একটা প্যাক সিলেক্ট করব। আর আপনারা মন চাইলে প্যাক কিন্তু মাল্টিপল সিলেক্ট করতে পারবেন, মানে একসাথে অনেকগুলো অর্ডার করতে পারবেন, এই যে এভাবে। আর চাইলে হচ্ছে এভাবেও অনেকগুলো অর্ডার করতে পারবেন এভাবে। তো আমার এতগুলো লাগবে না। এরপর যে কোনো একটা পেমেন্ট মেথড সিলেক্ট করবো, আমি বিকাশ। তারপর হচ্ছে অর্ডারটা ক্রিয়েট হচ্ছে, এখন পেমেন্ট পেজে নিয়ে আসবে এই যে। এখন হচ্ছে আহ, বিকাশ, নগদ, পার্সোনাল, আপনার যেটা আছে ওইটাই সেন্ড মানি করবেন। এটা হচ্ছে আমি বিকাশ ট্রাই করি। তো এখন সিস্টেমটা হচ্ছে কিভাবে টাকা সেন্ড করতে হয়, আর ট্রানজাকশন আইডি এখানে দিতে হবে। ওইটা কি আমি এখন দেখাবো। প্রথম হচ্ছে এই যে এখানে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বার হচ্ছে কপি করে এই নাম্বারে সেন্ড মানি করবেন। এই যে অ্যামাউন্টও দেওয়া আছে, মানে ভোটার লিস্ট থেকে সেন্ড মানি করবেন। তো সেন্ড মানি করার পর সাকসেসফুল হলে এখানে ট্রানজাকশন আইডি দিতে হবে। এখন অনেকে বুঝে না ট্রানজাকশন আইডি কি জিনিস। তো আমি আমি এখান থেকে দেখাই। যেমন এই যে যেমন এই যে ইউর পেমেন্ট ইজ সাকসেসফুল, এইরকম বিকাশ অ্যাপের মধ্যে যখন সেন্ড মানি কমপ্লিট করবেন তখন এখানে হচ্ছে ট্রানজাকশন আইডি এরকম করে থাকবে, ট্রানজাকশন আইডি এরকম লেখা থাকবে। এই ট্রানজাকশন আইডি হচ্ছে কপি করে ওয়েবসাইটে এখানে এখানে দিবেন। এখানে দিয়ে এরপর ভেরিফাই ক্লিক করুন। ভেরিফাই ক্লিক করার পর আপনার অর্ডারটা হচ্ছে সাকসেসফুলি হচ্ছে প্লেস হয়ে যাবে, অর্ডারটা মানে ক্রিয়েট হয়ে যাবে। তো ওইখানে যদি আহ, ওইখানে হচ্ছে অর্ডারটা যদি হোল্ডে দেখায় তাহলে আমাদের মেসেঞ্জারে হচ্ছে কন্ট্যাক্ট করবেন যে আমার অর্ডারটা হোল্ডে কেন। আর যদি ডিরেক্ট সাকসেস হয়ে যায় তখন অর্ডার হিস্টোরি থেকে আপনার অর্ডারের স্ট্যাটাসটা দেখতে পারবেন। তো এখন এটা হচ্ছে বিকাশ। এখন নগদের দেখায়, নগদও সেম। নগদেও এই নাম্বারে সেন্ড মানে এটা কপি করে এরপর অ্যামাউন্ট, এরপর ট্রানজাকশন আইডি, এটাও সেম। এই যে নগদের মধ্যে হচ্ছে এরকম টাকা সেন্ড করার পর এরকম একটা দেখাবে। এখানে হচ্ছে ট্রানজাকশন আইডি থাকে, এই যে এই ট্রানজাকশন আইডিটা কপি করে এখানে এখানে দিতে হয়। তো সিম্পল। আমি যেহেতু টেস্ট অর্ডার করতেছি এটা আপনাদের দেখানোর জন্য আমি টাকা সেন্ড মানি করবো না। আমি একটা ট্রানজাকশন আইডি দিই এইভাবে। যেহেতু আমি টাকা সেন্ড করি না, এটা ফেক অর্ডার হিসেবেই ধরবে ওয়েবসাইটে। তো আমি একটু অপেক্ষা করি।
অর্ডারটা ক্রিয়েট হচ্ছে। এটা টাইম লাগতেছে হচ্ছে আ আমি টাকা সেন্ড না করে ট্রান্সেকশন আইডি দিছি এজন্য এরকম হইতেছে। টাকা সেন্ড মানি করলে তখন হচ্ছে ইনস্ট্যান্ট এটা চেঞ্জ হয়ে যায়। এখন সময় নিচ্ছে। এই যে অর্ডার হচ্ছে অন হোল্ড। এটার কারণ হচ্ছে আমি টাকা পে করি নাই এজন্য এরকম দেখাইতেছে। তো আপনারা যদি টাকা সেন্ড করার পর যদি এরকম দেখায় তাহলে হচ্ছে এখানে মেসেঞ্জারে কন্টাক্ট করতে পারবেন। আর এখন ভিউ অর্ডারে ক্লিক করে আমি এই যে অর্ডারের বর্তমান স্ট্যাটাস গুলো দেখতে পারবো। মানে কি অবস্থায় আছে। কমপ্লিটেড নাকি প্রসেসিং নাকি পেন্ডিং এগুলো সব এখানে দেখতে পারবেন। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে অর্ডার নিয়ে যদি কোনো সমস্যা থাকে এই যে রিপোর্ট ইস্যু এখানে দিলে হবে। তো এটাই সিম্পল একদম। এত আহামরি কিছু না।